স্বামী স্ত্রী মিলে সাথে সাঙ্গপাঙ্গ নিয়ে গভীর রাতে যুবকের বাড়িতে ঢুকে প্রাণনাশের চেষ্টা এবং পরবর্তীতে ঘর থেকে টাকা পয়সা স্বর্ণালংকার মোবাইল ছিনতাই। ঘটনায় জানা যায় বাধারঘাট মিলনচক্র এলাকার বুলটি দে নামে জনৈক মহিলার সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল একই এলাকার কাঞ্চন দাস নামে এক যুবকের। ফোন দিয়ে সুইচ অফ আসলো, মোবাইল সুইচ অফ করে চার্জ দিয়ে গেছিলাম, 2% আছে তো স্যার। ফোন করছে মোবাইল সুইচ অফ হয়নি। শুনোস না কথা কই, তুই তো জানোস আমি কেমন ধরনের। তুইটাও জানো যে আমি যদি এমন হইতাম তাহলে কবে আমার জিনিসপত্র হইতাম, কবে হইলো এই হতাম হলে যেমনে তেমনে। হ্যাঁ, তুই তো এটা বুঝোস যে মানুষের ফিজিক্যাল রিলেশন বা ইটা সবসময় সব। আমার কথা শুনে লয় কথা, তুই বহুত ফাটতি, তোর এমন খাইছিও অনেক কিছু, তোর বহুত তুই ফাটতি, তুই বহুত ফাটতি, তোর এমন খাইছিও অনেক কিছু, তোর বহুত তুই ফাটতি। আমি এটা তোর ইয়ে করতেছি না, তুই যতই রাগারাগি করস আবার ইয়ে করস, আমিও তোর দুজনের প্রতি একটা আলাদা একটা ইয়ে আছে। যতই বান্ধবী হওয়ার সুবাদে বুলটি জানা ছিল কাঞ্চন দাসের ঘরে বড় মাপের কিছু টাকা রয়েছে, আর সেই টাকা ছিনতাই লোভেই রূপ বদলে যায় বুলটির। শুনোস না, আজকে আমরা অভিষেক জন একটা গলার হাট কিনছে 65,000 টাকা দিয়ে, বুঝছো? একদম হালকা। তো আয়া কইতাছে ক স্বর্ণের জিনিসের যে দাম বাড়ছে, আজকে কত করে জানো বুড়ি? কত করে? 80,000 না 82,000 করে জানি। তুই যদি মাসে 10,000 টাকা করে দেস, আমি দিকে দিতে থাকুম, আর তোরে আমি প্রত্যেক মাসে 4-5 ম্যাক্সিমাম যত বেশি পারি এরপরে টাকা বলে সত্যি জিনিস লই এই ফলে তোর যদি হঠাৎ করে জানো বেশি টাকার দরকার পড়ছে, তো আবার জিনিস দিয়ে টাকা লইলাম। লোনটা পাইতে পারলে তো আচ্ছা ভালো আসলো। কার? তোর। আমি তো আজকে 30,000 টাকা নিচ্ছি না। তুই তো ভালো করে জানোস টিটুও কত বড় কথা কইছে, বা তুই তো জানোস যে আমি যদি চাইতাম আমি এমনি করে জিনিস লই করতাম হইলে। তুই তো জানোস যে আমি কেমন, আমি জীবন হইতে পারতাম না। একবার ভুল করছি কিন্তু বারবার ভুল করতাম না। তো তোর থেকে বেশি বিশ্বাস আমি কেউরে করি না। বন্ধুত্বের সম্পর্ক ভুলে গিয়ে সোমবার গভীর রাতে বুলটি দাস স্বামী অনুপম দত্তর সঙ্গে আরো দুজন সঙ্গীকে নিয়ে কাঞ্চন দাসের বাড়িতে ঢুকে বিভিন্নভাবে কাঞ্চন দাসকে গ্রিল খোলার জন্য বাধ্য করে। আর কাঞ্চন দাস গ্রিল খুলে দেওয়ার পরেই তার স্বামী অনুপম এবং আরো দুজনের আচমকা প্রাণঘাতী হামলা কাঞ্চনের উপর, সঙ্গে কাঞ্চন দাসের ঘরে থাকা এক অতিথির উপরে প্রাণঘাতী হামলা। পরবর্তীতে কাঞ্চন দাস ও তার ঘরে থাকা অতিথিকে গুরুতরভাবে জখম করে বুলটি এবং তার স্বামী অনুপম দত্ত সহ আরো বাকি দুজন ঘর থেকে নগদ ৭৬,০০০ টাকা, 2টি মোবাইল, গলায় স্বর্ণের চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর কাঞ্চন দাস আইজিএম হাসপাতালে পৌঁছে নিজের চিকিৎসা করিয়ে এটিনগর থানার দ্বারস্থ হয় সুবিচারের আশায়। এখন দেখার উক্ত বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। একজনের সাথে সম্পর্ক করতো, এরপরে এখন আরেকজনের সাথে সম্পর্ক, ওদের অফিসের বসে থাকে। আমি 2-3 বার দেখেছি ওদের বাড়িতে। বলতে সে আমার একটা বান্ধবী। আচ্ছা, আমি ওদেরকে ঘর ভাড়া নিয়ে দিয়েছি তোমার ওই মিলন চক্র। আমি যখন আজকে ওকে বলেছি, আমি তোর হাজব্যান্ডকে বলে দেবো, ও হাজব্যান্ড আর অন্য লোকজন গিয়ে আমার বাড়িতে আমার একটা গলার স্বর্ণের চেইন ছিল আর প্রায় 70-76,000 টাকা ছিল। টাকা নিয়ে আমার 2টা মোবাইল ছিল, 2টা মোবাইল নিয়ে চলে যাচ্ছে ওরা মারধর করে। বুলটির হাজব্যান্ড আরো দুজন লোক ছেলে গেছিল। বুলটির হাজব্যান্ডের নাম কি? অনুপম দত্ত, হিমালয় হোটেলের ম্যানেজার। আমার গেটটা ধাক্কা দিয়ে ভেঙেছে, ভেঙার পরে ঢুকেছে। এরপর আমি উঠেছি, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এবার দরজা খুলেছে। ওরা কিছু বলেন, দাব দুব মারা শুরু করেছে আমাকে আর আমার একটা বন্ধু ছিল, বন্ধুকে মারা শুরু করেছে। আমার 2টা মোবাইল ছিল, তারপরে এরপরে মানি ব্যাগ ছিল, এরপরে আমার একটা বন্ধুর ব্যাগ ছিল। বন্ধুর ব্যাগে কত টাকা আছে সেটা আমার প্রায় 76,000 টাকা ছিল, আমার ব্যবসার টাকা। সব টাকা নিয়ে ওরা চলে গেছে। বুলটির হাজব্যান্ড আরো 2জন চলে গেছে। ওই ছেলে 2জন নিয়ে গেছে টাকা দিয়ে। আচ্ছা, তো এখন আপনি কি ঘটনা নিয়ে মামলা করবেন? মামলা করতে তো হবে না। আচ্ছা, আমার এত টাকা, আর স্বর্ণ সিং প্রায় 12 গ্রামের স্বর্ণ সিং। বুলটির আপনি কতদিন যাবত বান্ধবী? বুলটি আমার প্রায় 9 বছর যাবত ছিল। আজকে এই ঘটনা বিষয়ে বুলটি জানছে কিছু? বুলটি সহ গেছে, বুলটি সহ আমাকে মারধর করেছে। বুলটি সহ? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে কি এখানে আমার চেইন এদিকে দেখো।
বুলটি কি করে জানতো? বুলটি কি তোমার এখানে আসে? বলতে আমার এখানে প্রায় সময় আসে, প্রায় সময়। কতদিনের বান্ধবী তোমার? আমি প্রায় 8-10 বছরের বান্ধবী। বান্ধবী হয়ে এখন বান্ধবীর জামাই তোমার সাথে এই ঘটনাটা করলো, বান্ধবীও সাথে এসেছে না? আমার বান্ধবীর সাথে এসেছি। বান্ধবী কিছু বলেনি? হ্যাঁ, বান্ধবীর সঙ্গে তো আমি এখানে টাকা পয়সা রাখতাম। না না, তোমাকে মারধর করার সময় হাজবেন্ডকে কিছু বান্ধবীর বলেনি? সঙ্গে নিজে মেরেছে। বান্ধবী সহ মেরেছে? কারণ ওর খারাপ কিছু, ওর অবৈধ কাজ কথার হয়ে যাবে সেজন্য।